আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমন কেউ নেই যে বুলডাক রামেন খায়নি। আজকে আমি বানাবো বুলডাক রামেন, তবে আমার স্টাইলে। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। এখানে আমি বুলডাকের একটা স্পাইসি রামেন নিয়ে নিয়েছি আর সব ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিয়েছি। সো ফার্স্টে একটা প্যানের মধ্যে আমি একটু সেসামি অয়েল দিয়ে দিব, আপনারা চাইলে বাটার দিতে পারেন। এখানে আমি রসুনের কুচি দিয়ে নিব প্রথমে, তারপরে দিব 4টা শ্রিম, তারপরে অ্যাড করবো চিলি ফ্লেক্স, তারপর একটু লবণ অ্যাড করবো, তারপর একটু পাপরিকা পাউডার, একটু অনিয়ন পাউডার দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। চিংড়ি মাছটা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তারপর সেম প্যানের মধ্যে আমি এখানে 1 কাপের মতো পানি দিব, আর হাফ কাপের মতো এখানে আমি ঠিক কোকোনাট মিল্কটা অ্যাড করব। কোকোনাট মিল্ক আর পানিটা একটু ফুটে আসলে এখানে আমার রামেনটা আমি দিয়ে দিব। তারপর আমি এখানে কয়েকটা সসেজ দিয়ে দিব। এখানে রামেন আর সসেজটা সিদ্ধ হতে হতে আমি একটা সস বানিয়ে নিব। প্রথমে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিব, তারপর বুলডাকের যে সসটা থাকে ওই সসটা আমি এখানে অ্যাড করব। তারপর অ্যাড করব এখানে আমি গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, আর এখানে কিন্তু আমি একটু বারবিকিউ সস অ্যাড করেছি আর করেছি জিঞ্জার পাউডার। সো সবকিছু একটু ভালো করে মিক্স করে নিব। তারপর এটা আমি সেদ্ধ হওয়া নুডলসটার মধ্যে দিয়ে দিব। সসটা নুডলসের সাথে অ্যাড করার পরে আমি জাস্ট কিছুক্ষণ ভালো করে কুক করে নিব। টু বি অনেস্ট, রামেন আমি সব জায়গার খাই না, রামেনের টেস্টটা ভালো না হলে আমার খেতে ভালো লাগে না। সো সবসময় ট্রাই করি নিজের রামেনটা নিজেই বানিয়ে খেতে। আমার রামেনটা রান্না করা ডান, আর আমি এখানে অ্যাড করব পোস্ট এগ, উপরে একটু চিলি অয়েল দিয়ে দিয়েছি, আর বানিয়ে রাখা চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম, আর একসাথে সেদ্ধ করা সসেজটাকেও দিয়ে দিলাম। বুলডাকের সাথে যে পেপারটা থাকে ওইটা উপরে অ্যাড করে দিলাম। সো এই তো হয়ে গেছে আমার গর্জিয়াস রামেন। সো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।